এইরকম একটা স্মুথ মুখ কে না চায় বলেন তো? এরকম একটা ফেস মানে মেকআপ টিউটোরিয়ালটা কে না দেখতে চায়? সবাই কিন্তু চায়। যে জানে সেও চায়, যে না জানে সেও কিন্তু একটু হলেও চেষ্টা করে। তা যাই হোক, মানুষের শিখার কিন্তু শেষ নাই। যেমন এটাই হলো নিয়ম যে লেখাপড়া করতে, করতে মানুষ কিন্তু আরো জানতে ইচ্ছা করে যে আরো করি। তেমনি দেখা যায় আমরা যতই জানি না কেন আমাদের কিন্তু আরো জানার আগ্রহ থাকে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কারণ অবশ্যই ছোট না ছোট কিছু না কিছু ভুলও কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে চলে শুরু করে দিই। প্রথমত আমরা যারা নাকি ফাউন্ডেশন অনেক সময় যে ফেসে ফাউন্ডেশন দেওয়ার পরে যে ফেসটা মানে ফাউন্ডেশন ক্যাকি হয়ে যায়, অ্যাশি অ্যাশি কালার হয়ে যায়, দেখতে বাজে হয়ে যায়। ভালো ভালো ফাউন্ডেশন নিচ্ছে কিন্তু কোনো প্রবলেম মানে কোনো কাজই হচ্ছে না, তখন মনে হয় যে ফাউন্ডেশনের দোষ, এই ব্র্যান্ড খারাপ ওই ব্র্যান্ড খারাপ। আসলে কোনো ব্র্যান্ডই কিন্তু খারাপ না, তো প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু ভালো। তো তার মধ্যে কিছু জিনিস আছে যেটাকে তোমার অবশ্যই তোমার জানতে হবে, তারপর তোমার এটা অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমাদের ফেসে যত ভালো দামি আমরা ফাউন্ডেশন দেই না কেন আমাদের কিন্তু এই প্রবলেমটা হয়ে যাবে। তো প্রথমত যেটা কি করতে হবে, কেন আমাদের ফাউন্ডেশন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে দুইটা ব্র্যান্ডের ফাউন্ডেশন নিয়েছি, একটা ডার্ক নিয়েছি আর একটা হলো আমার যে স্কিন টোন আছে তার চেয়ে 2-3 শেড লাইট ছিল, যার জন্য আমি দুটা আমার স্কিন অনুযায়ী কিন্তু আমি দুটাকে একসাথে মিক্সড করে ফেললাম যেন আমার স্কিনের যে কালারটা একই কালারটা যেন আসে। প্রথমত দেখো আমি এখানে দুইটা ফাউন্ডেশন নিয়েছি, নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন দুটা কিন্তু ভালো করে ঝাঁকাইছি, আমি দুইটাই ভালো করে ঝাঁকাতে হবে। ঝাঁকিয়ে তারপর এরকম আমি একটা আমার যে লুজ পাউডার যে উপরে যে মাথার ক্যাপ ছিল সেই ক্যাপের উপরে আমি দুইটাই মিক্সড করলাম। মিক্সড করে দেখো যেটা এখন মেন কাজ সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। মেন হলো দুইটা ফাউন্ডেশন যখন তোমরা একসাথে ভালো করে দুইটাকে ব্লেন্ডিং করবা, ব্লেন্ডিংটা হলো মাস্ট। দুইটা যখন একসাথে ভালো করে শেক করবা, ব্লেন্ডিং করবা, তখন এখানে কোনো দানা দানা বা এখানে কোনো কিছু থাকবে না। একটা কালার যেন এখানে বোঝা না যায় যে দুইটা তুমি এখানে মিক্সড করেছো, সুন্দর কালার হবে এবং এমন সুন্দর করে তোমার মিক্সড করতে হবে যেন তুমি বুঝতে না পারো যে এখানে তোমার দুইটা শেড এখানে দেওয়া আছে। তারপর যাই হোক আমি দুইটাকে ভালো করে ব্লেন্ডিং করলাম। ব্লেন্ডিং করার পরে দেখো আমি হাত দিয়ে কিন্তু আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলছি। দেখো হাত দিয়ে অ্যাপ্লাই করার পর আরো দুইটা কালার মিলে কত সুন্দর একটা কালার হয়েছে। তারপর আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ট্যাপ 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 মোশন করে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করে ফেলতেছি। পুরো ফেস জুড়ে কিন্তু আমি এই কাজটা করতেছি। আর সবসময় চেষ্টা করবা তোমরা এইভাবে দেওয়ার জন্য। দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে যখন আমি এই দুটাকে ভালো করে মিক্স করে আমার ফেসে দিচ্ছি, দেখো আমার ফেসটা কত সুন্দর হয়ে একদম আমার ফেসের যে কালারটা আমার স্কিন কালার কিন্তু এখানে চলে আসছে। আর আরেকটা কাজ করবো, তোমরা কপালে কিন্তু বেশি প্রোডাক্ট লাগাবো না, কারণ কপালে দেখা যায় আমরা অনেক সময় অনেক করে প্রোডাক্ট লাগাই যার জন্য আমাদের কপালটা কুচকে থাকে, কপালে একদম ভাঁজ পড়ে যায় একদম। তখন মানে বোঝা যায় তুমি এখানে অনেক ফাউন্ডেশন যদি অল্প অ্যাপ্লাই করো তারপর তোমার এখানে মনে হচ্ছে তুমি বেশি অ্যাপ্লাই করছো, যদি বেশি করো তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক আমি কিন্তু ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো প্রপারলি ঠিক করে ফেললাম। এইভাবে দেওয়ার পরে তারপর একটু গ্যাপ দিবে, তারপর তুমি তোমার লুজ পাউডার দিয়ে তোমার ফেসটাকে একদম সেট করে লুজ পাউডার দাও বা কম্প্যাক্ট পাউডার দাও, আর সেটা তোমার ফেসের উপর ডিপেন্ড করে। তারপর এই যে দেখো আমার ফাইনাল লুক নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। আমি কিন্তু আজকে ব্লাশ কম দিয়েছি, এটা কিন্তু আমার একটা মেকআপ টিউটোরিয়াল ছিল। এই মেকআপ টিউটোরিয়ালটা হলো আমি তোমাদের লেটিনা মেকআপ টিউটোরিয়াল, আমি লেটিনা মেকআপটা তোমাদের সাথে